সলাৎ কি জিনিস। সলাৎ একটি আশ্চর্য ইবাদত, যার কর্মসূচি হচ্ছে 8 বছর। কোন ইবাদতের কর্মসূচি নেই যার কর্মসূচি হচ্ছে 8 বছর। কোন ইবাদতের কর্মসূচি নেই রমজান মাস এসেছে রোজা থাকো, কোনো কর্মসূচি নেই। টাকা আছে হজ করে এসো, কোনো কর্মসূচি নেই। টাকা আছে যাকাত দাও, কোনো কর্মসূচি নেই। তবে সলাৎ এর কর্মসূচি আছে 8 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদিরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিনা। তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। এখানে 7 থেকে 10 3 বছর, আর পিটাতে হবে 5 বছর। 15 বছর পর্যন্ত এ হলো 8 বছর কর্মসূচি। 15 বছর বয়সে সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এই কথা আমি বিশ্বাস করি না, এটা মিথ্যা কথা। কা পুরুষকে আমি বাপ বলতে চাই না। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, বাপ বেঁচে আছে, এটা মিথ্যা কথা। কা পুরুষকে আমি বাপ বলতে চাই না। ঘৃণিত পুরুষ, জঘন্য পুরুষ, বর্বর পুরুষ জন্ম দিতে পেরেছে ছেলেকে, নামাজের কথা বলতে পারে না, সে বাধ্য। শুনেন একটু কথা, আল্লাহর নবী কোনোদিন কোনো বাচ্চাকে বলেননি, এই ছেলে, এই ছেলে তোমার বয়স 7 বছর নামাজ পড়ো, এই ছেলে তোমার বয়স 7 বছর নামাজ পড়ো। এইভাবে আল্লাহর নবী কোনোদিন বলেননি। আল্লাহ নবী কোনোদিন বলেননি, এই ছেলে তোমার বয়স 10 বছর নামাজ পড়ো, নইলে তোমাকে পিটাবো, নামাজ পড়ো নইলে তোমাকে পিটাবো। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেছেন, ও ছেলের বাপ, তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো 7 বছর বয়সে। ও ছেলের বাপ, তুমি তোমার ছেলে মেয়েকে পিটিয়ে নামাজ পড়াও 10 বছর বয়সে। আল্লাহর নবী ছেলেটাকে নামাজ পড়তে বললেন না, তার বাপকে বলছেন। তো এবার আপনারা বলেন, 15 বছর বয়সে একটা ছেলে নামাজ পড়ে না, তার বাপ আছে? ঘৃণিত পুরুষ, ঘৃণিত বাপ, অযোগ্য বাপ। এই শয়তান এই পরিবারটাকে নষ্ট করেছে, এই পরিবারটাকে ধ্বংস করেছে। কাজে না গেলে ছেলের উপরে গরম হতে পারে ঠিকই, প্রাইভেট পড়তে না গেলে ছেলের উপরে গরম হয় ঠিকই, কিন্তু নামাজ পড়তে হবে বলতে হবে এই কথা কাপুরুষ বলতে চায় না। কাপুরুষ কত বড় কাপুরুষ, তার বিবাহ করা ঠিক হয়নি। আপনার বিবাহ করা ঠিক হয়নি, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আপনাকে রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করতে হতো। আপনি একজন ঘৃণিত মানুষ, আপনার কারণে পরিবারটা ধ্বংস হয়েছে। কে বলেছে আপনি বেঁচেছেন তারপরে মেয়ে বাইরে যাবে? মেয়ে কি কোনো মাস্তান? একদিন যদি আপনি ধমক দেন, এই খালেদা, এইভাবে যদি তোমাকে বাইরে কোনোদিন দেখতে পাই তোমার পিঠের চামড়া তুলে দেবো, একদিন যদি বাপে বলে 12 বছর মেয়ে বাইরে এভাবে যাবে না। কাপুরুষের পরিচয় দিয়ে নিজেকে স্বামী দেখাচ্ছেন। এই ছেলে, তোমার মা তো ফ্যাশন বোরখা পরে আছে, এখন তোমার বাপ নাই বেঁচে? তোমার বাপ নাই? তোমার বাপ লজ্জা করে না? তোমার বাপ শরম করে না? তোমার বাপ হায়া করে না? তোমার বাপ নিজেকে গরু ছাগল মনে করে নাকি, পশু মনে করে নাকি? তোমার বাপকে নিজেকে পশু মনে করে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। নিজেকে কি গরু ছাগল মনে করেন? তো নিজেকে গরু ছাগল মনে করেন না তো মেয়ে এভাবে চলে কেন? মেয়ে কি মাস্তান? আপনার স্ত্রী এভাবে চলে কেন? আমরা তো ভাবতেই পারি না, এটা তো অসম্ভব। টাকা দেন আপনি আর লোকে মারে ধাক্কা, একটু খারাপ লাগে না? মোহর দেন আপনি আর স্ত্রী বাজারে বাজারে ঘুরে। আল্লাহ রাসূল বলছেন, লা তাতরুকা ইল্লাল ফিল বাইত, তুমি তোমার স্ত্রীকে বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? তখন তিনি 1 নম্বরে বলেছিলেন, আলজাম লেসানাক, মুখ বন্ধ করো, তুমি বেঁচে যাওয়া। মুখ ব্যবহার করো না, বদনাম গীবাত করো না, তাহলে জান্নাত পেয়ে যাবা। 2, ওয়ালিয়াসা বাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। তুমিও যাবে না, তোমার স্ত্রী যাবে না, ছেলে মেয়ে কেউ যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। যদি লবণ কিনতে গেছেন বাজারের লবণ, তো বসবেন না, 1 কেজি লবণ দেন ভাই,
দেওয়ার দেওয়ার নেওয়ার সাথে সাথে উল্টা ফিরে আসবেন, ওখানে আপনি বসবেন না। ওখানে 3টে বিপদ আছে। 1, ল্যাংটা মেয়ে নাচে। 2, ওখানে একটা বেঞ্চ আছে, বদনাম হয়। 3, এখানে বসলে সময় ধ্বংস হবে। 3টে হারাম। শুনুন, আপনার স্ত্রী বাজারে যাবে কেন? আপনি মরেছেন? আপনার বড় ছেলে মরেছে? সবাই কি কবরে চলে গেছেন? মহিলা কেন বাজারে যাবে? আপনার স্ত্রী কেন বাজারে আসলো? ও কেন বাজারে? আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনারা পরস্পরে এত পরস্পরকে ভালোবাসেন। আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনার উপরে একবারে অন্ধ। আপনি যদি একটা মোটা কাপড় নিয়ে এসে বলেন, খালেদা এই যে টাঙ্গাইলি শাড়ি, তখন আপনার স্ত্রী বলে, আপনি জানেন তাতেই আমি খুশি। যদি মোটা কাপড়ে আপনি খুশি তাতেই আমি খুশি, যদি চিকন কাপড়ে আপনি খুশি তাতেই আমি খুশি। আমি তো গ্রামের মেয়ে, অতি খুশি। একটু লবণ ভাতে আপনি যা দিবেন তাতেই আমি খুশি। এটা স্ত্রী বলবে। কেন? স্বামীকে অন্ধভাবে ভালোবাসে। স্বামী যা বলে তাতে রাজি, স্বামীকে অন্ধভাবে ভালোবাসে। আল্লাহ বলছেন, স্বামী হলো স্ত্রীর জন্য কাপড়, আর স্ত্রী হলো স্বামীর জন্য কাপড়। ওরা পরস্পরকে এত ভালোবাসে, পৃথিবীতে এরকম ভালোবাসার জিনিস কিছু নেই। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতা রাহমা, আমি আল্লাহ তোমাদের ভিতরে ভালোবাসা, ভাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি। পরস্পরে তোমরা প্রেম বিনিময় করো, পরস্পরকে তোমরা খুব বেশি ভালোবাসবে, আমি সেটা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা ওখানে শান্তি পাও, তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু, ও হচ্ছে মিঠে বস্তু। ওখানে শান্তি পাওয়া যায়, ওখানে তৃপ্তি পাওয়া যায়, ওখানে মিঠে পাওয়া যায়। পৃথিবীর কোন বাড়ি গাড়ি অত মিঠে নয়, স্ত্রী যত মিঠে। পৃথিবীর কোন বাড়ি গাড়ি অর্থ সম্পদ অত তৃপ্তিকর নয়, স্ত্রী যত তৃপ্তিকর। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীকে গালি দিও না, ওদের আদর করে রাখো, ওদের ঘেরে রাখো, ওদের ঢেকে রাখো। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের। ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। ওরা কেন বাইরে? শুনুন, আপনি শাড়ি নিয়ে এসেছেন কিনে, আপনার স্ত্রী যদি হাত দিয়ে দেখার পরে বলে, কি যে নিয়ে এসছে মোটা কাপড়, এই স্ত্রী হস্তে নিয়ে একে তালাক দিতে হবে। এও ভালো নয়। এই কয়দিন পরে বাজারে যেতে চাইবে কাপড় কেনার জন্য, ও কেন বাজারে? ওর তো বুদ্ধি কম। ও তো 2000 টাকা দামের কাপড় 10,000 টাকা নিয়ে আসবে। আল্লাহর নবী বলছেন ওর বুদ্ধি নেওয়ার বিবেক নাই। আল্লাহর নবী বলছেন ওর বুদ্ধি নেওয়ার বিবেক নাই। ওকে তোমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। ও কেন বাজারে? ও কেন চাকরি করবে? ও কেন মাঠে? ও কেন হাটে? ও কেন অফিসে? ও কেন আদালতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানফিক আলাইকা আলা ইহালাকা মিন তাওলিকা, আলা ইয়ালাকা মিন তাওলিকা। তুমি তোমার উপার্জন হতে তোমার ছেলেকে খাওয়াবা, তোমার মেয়েকে খাওয়াবা, তোমার স্ত্রীকে খাওয়াবা। স্বামী শোনো, তুমি তোমার ছেলেকে খাওয়াবা উপার্জন করে, তোমার মেয়েকে খাওয়াবা, তোমার স্ত্রীকে খাওয়াবা। বাপ ছেলে মেয়েকে খাওয়াবে, স্ত্রীকে খাওয়াবে বাপের জমিদারি দিয়ে। সম্ভব না হলে ব্যবসা করে খাওয়াবে, সম্ভব না হলে চকলেট বিক্রি করে খাওয়াবে, সম্ভব না হলে বাপ ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে। মেয়ে কেন গার্মেন্টসে? মেয়ে কেন গার্মেন্টসে? এই ছেলে, তোমার 15 বছর বয়স, তুমি কেন গার্মেন্টসে এসেছ? তোমার বাপ তোমাকে ভিক্ষা করে পড়াবে অন্তত 25 বছর পর্যন্ত। তোমার বাপ সারা দিন ভিক্ষা করবে, এরপরে ভিক্ষা করে করে সারা দিনে যেটা আয় করেছে সেটা তোমাকে বই কিনে দিবে পড়ার জন্য। এটা তোমার বাপের জিম্মেদারি। আমি বলিনি, আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে বাপ, তার মানে স্বামী। ও স্বামী তাকে উপার্জন করে খাওয়াবে, প্রয়োজনে ভিক্ষা করে এনে স্ত্রীকে খাওয়াবে। স্ত্রী কেন গার্মেন্টস আসলো? এ কোন হুঁচলামি কাজ, এ কোন মোটা হুঁচি কাজ, এ কোন নোংরা কাজ, এ কোন বর্বর কাজ, এ কোন অসভ্য কাজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার উপার্জন থেকে খাওয়াবা তোমার বউকে, তোমার ছেলেকে, তোমার স্ত্রীকে, তোমার পরিবারকে তুমি বাধ্য। তুমি তোমার বাপের জমিদারি দিয়ে খাও, নইলে তুমি ব্যবসা করে খাও, নইলে তুমি মানুষের বাড়িতে কাজ করে খাও, নইলে তুমি ভিক্ষা করে খাও, সেটা তোমার জিম্মেদারি। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। আপনার স্ত্রী কেন বাইরে, ও কেন বাজারে আসলো, ও কেন বাজারে, ও কেন বাজারে, ও কেন বাজারে, ও কেন সারাদিন পুরুষের ধাক্কা খায়? কই আমাদের তো জীবনে কোনোদিন বাজার যায় না, তবুও তো চলে। কই চলে তো, কোনোদিন আমরা সমস্যা বুঝি না। আমরা যদি লোহা কিনে নিয়ে এসে বলি যে এটা টাঙ্গাইলি শাড়ি, তো বউ বলবে এটা টাঙ্গাইলি শাড়ি। তার মানে আপনি মনে করিয়েন না যে বুদ্ধি কম, আপনি মনে করিয়েন না যে আপনার পরিবারটা বেশি শিক্ষিত সেই জন্য, এটা আপনি মনে করিয়েন না, নইলে আপনাকে মাটিতে মিশে যেতে হবে। কোনোদিন তো আমাদের সমস্যা হয় না, আমরা তো কোনোদিন সমস্যা বুঝতে পারি না। বিবাহের 11 দিন পর থেকে না প্রধান শিক্ষিকা, আমার এই 26 বছর আমি কোনোদিন বাড়ির বাইরে যেতে দেখিনি হাত মোজা পা মোজা ছাড়া। আমাদের তো বাজার না করলেও চলে, আপনার কেন চলে না? আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনার নীতি খারাপ, আপনার আচরণে বর্বরতা ঢোকাচ্ছে, অসভ্যতা ঢোকাচ্ছে। আপনার বউ বাজারে যায় কি করে? আমাদের বউয়ের গায়ে যদি কারো একটু কাপড় লেগে যায় তাহলে গাও জ্বলে যাবে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কারো একটু কাপড় লেগে যায় গায়ে, কোন পুরুষের যদি কাপড় একটু আমাদের বউয়ের গায়ে লেগে যায় তাহলে আমাদের গায়ে আগুন লেগে যাবে। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ। আপনার নিন্দা করি, আপনার পুরুষ হওয়া দরকার ছিল। প্রয়োজনে বউকে কি করে খাওয়াবো? শেষ পর্যন্ত ভিক্ষা করে খাওয়াবো। বউ কেন বাইরে? আমি ভিক্ষা করার কথাটা শেষে বলেছি, কোনোদিনই আমি ভিক্ষা করার কথা আগে বলি না। ভিক্ষা করা জায়েজ, তবে খারাপ কাজ, অপছন্দ কাজ। ভিক্ষা করা জায়েজ, তবে অপছন্দ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করা অপছন্দ করেছেন, তবে হারাম বলেননি। মেয়ে কেন গার্মেন্টস আসবে, বাপ ভিক্ষা করে খাওয়াবে শেষ পর্যন্ত? শুনুন সম্মানিত দিনী ভাই, যে কোনো মূল্যে ছেলে মেয়ে সালাত আদায় করবে, বাপ বেঁচে আছে, যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। জানি না কেমন করে চলে আপনাদের। আমাদের বাড়ির একটা কথা আপনাকে বলি, আমি তো নিজের কাহিনী কোনো সময় এভাবে বলতে চাই না। আমার মা বলছে যখন আমি বাড়িতে নতুন বউ, আমার মা বলছেন যখন আমি বাড়িতে নতুন বউ, তো আমার দাদি আমার মাকে বলছেন যে আজান হয়ে গেল, তো এখন তুমি লেপা বাদ দে, লেপা বুঝেন কি, ঘর এভাবে হাতে লিপে, মাটির ঘর। তো আমার দাদি বলছেন আজান হয়ে গেল, হাতটা ধুয়ে নামাজ পড়ে নাও, নামাজ পড়ে বাকিটা লিপিও। তখন আমার মা বলছেন যে আর দুবার হাত ঘুরালেই তো হয়ে যাবে। বুঝলেন কি কথাটা? আর দুবার এভাবে হাত ঘুরালে লেপাটা কি হয়ে যাবে? হয়ে যাবে। তারপর হাত ধুয়ে এনে নামাজ পড়ো, এই কথা বলার সাথে সাথে আমার দাদি অন্য ঘর থেকে এসে একবারে পিঠের উপরে কয়েক কিল। আমি বলছি নামাজ পড়তে, আর তুমি বলছো কয়েকবার হাত ঘোরালি হয়ে যাবে? তোমার তো সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার মা মাঝে মধ্যে এই কথা নকল করেন। তার মানে আকাশ থেকে বৃষ্টি হলে ধান ভিজে যাচ্ছে, তখন আজান হয়েছে, তখন আমার দাদি ধান তুলতে দেবে না, বলবেন যেই ধান ভিজাচ্ছে সেই শুকাবে, আগে নামাজ, তারপরে কোনো কথা। নামাজের সাথে তিনি কোনো সময় 1 মিনিট আপোষ করতেন না। সে যতই জরুরি কাজ হোক, একবারে আজানের সাথে সাথে ছেড়ে দিয়ে ওই আগে সালাত, তারপরে ওই বাড়িতে কাউকে কোনো কাজ করতে দেবে না আজান হওয়ার সাথে সাথে। নামাজ একটা আশ্চর্য ব্যতিক্রম ইবাদত।